আপনি একজন ব্যবসায়ী, আপনার দোকানের সামনে একজন কাস্টমার গিয়েছে, আপনি ব্যবসায়ী হয়ে কাস্টমারের সঙ্গে কি আচরণ করবেন, মাফজবে কেমন আপনি দাড়িপাল্লার নীতিটা ঠিক রাখবেন। আপনি যদি মুসলমান হয়ে সঠিকভাবে মাফজবটা করেন, সঠিক মাফ দিলেন, সঠিক জিনিসটাই দিলেন, চাইছে 1 নাম্বার দিলেন না 2 নাম্বার, কি কথা বোঝেন না? যেটা চাইলো সেটাই দিবেন। এইটা যদি আপনি করেন, দাআ ইলাল্লাহ, এই ব্যবসার মাঝে যতগুলো কথা হয়েছে এই প্রতিটা কথার বিনিময়ে আল্লাহ 1 বছর ইবাদতের চেয়ে উত্তম সওয়াব তার আমলনামায় দেয়। আর আস্তে কোন দাআ ইলাল্লাহ, এই ধরনের ব্যবসা করতে যায়, সঠিক ব্যবসা, হক ব্যবসা। আমি জিনিসটা দিলাম সঠিকটা, যেটা চাইছে সেইটা, মাপে দিলাম না কম। এই যে কাস্টমার এবং ব্যবসায়ীর মাঝে যে কথাগুলো হলো, করলো তারা জাগতিক ব্যবসা, কিন্তু সওয়াব হলো আখিরাতের। কথাটা বোঝেন নাই? এটাই দাআ ইলাল্লাহ। আল্লাহ এই কথাই বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। শুধু দাওয়াত মানে এটাই না যে ভাই আসেন নামাজ পড়েন, ভাই নামাজ কি পড়েছেন বলে না, উযু করেন নামাজ পড়েন, এটার নামেই শুধু দাওয়াত না। আপনি চাকরি করেন, ভালো করে বোঝেন, আপনাকে ঘন্টা বেঁধে দেওয়া হয়েছে, টাইম বেঁধে দেওয়া হয়েছে, 8টা থেকে নিয়ে বিকেল 5টা পর্যন্ত ডিউটি। এই 8টা থেকে 5টা পর্যন্ত ডিউটি করবেন, এর মাঝখানে বিরতি আছে, কথা ঠিক কিনা? আপনার উপরে যতটুকু দায়িত্ব অর্পিত হয়েছে, অতটুক সময়ে দায়িত্বটা সঠিকভাবে যদি আপনি পালন করেন, আপনি যদি কোনো ছলচাতুরি না করেন, অবহেলা না করেন, মালিকের কোনো ক্ষতি হয় এমন কোনো কাজ যদি না করেন, আপনি 8টায় ঢুকেছেন, বিকেল 5টায় বাইর হবেন, পুরা সময়টা আমার আল্লাহ তাআলা নফল নামাজে দাঁড়িয়ে থাকার মতো সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে। এটা দাওয়াত, যে মালিক আপনার উপর সন্তুষ্ট। মালিক কি? আপনার উপর সন্তুষ্ট, কারণ আপনাকে যে কাজগুলো দিয়েছে সে কাজগুলো আপনি সঠিকভাবে পরিপূর্ণ করে দিয়েছেন। এবার যদি আপনি মালিকের ক্ষেত্রে যান, দিনে মজুরি কত টাকা? 500 টাকা মজুরি। বিকেল 5টা যখন বেজে গিয়েছে, অথবা মাসে 10,000 টাকা মজুরি, এর ভিতরে আপনাকে নাস্তা দেওয়ার নিয়ম আছে, বিভিন্ন আপনার চিকিৎসার ব্যবস্থা আছে, এগুলা মালিক কিছুই দিল না, হয় না? দিন শেষে যে 500 টাকা ঠিক করে এনে 450 টাকা দেয়, 50 টাকা অন্য দিন নিয়ম, এরকম হয় কি না? এটা কি জায়েজ হবে? এটা তার জন্য জায়েজ হলো না। 50 টাকার হকেই তার সামনে ঝুলে গেল। ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায়, আর 50 টাকা যদি সেদিন থেকে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে 50 টাকার জন্য তামাম জীবনের সব আমলগুলো বরবাদ হয়ে যেতে পারে। পারে কি পারে? তাহলে ইবাদত কোনটা? আপনি একজন মানুষের সঙ্গে মুস্কি হেসে দিয়েছেন, মুস্কি হেসে কথা বলেছেন, অতটুক কথার মধ্যে কোনো ফায়সা কথা হয়নি, কষ্ট পায় এমন কোনো কথা হয়নি, সম্মান হানি হয় এমন কোনো কথা হয়নি। আপনি হোক না কেন দুনিয়াবি কথা বলেছেন, কিন্তু কথার মধ্যে সত্য কথা ছিল, সাবলীল ভাষা ছিল, সরল ভাষা ছিল, ব্যক্তির অন্তর জুড়ে গেছে আপনার সঙ্গে কথা বলতে। যে আল্লাহ বলেন, ওই ব্যক্তির অন্তরের মধ্যে তোমার কথার দ্বারা যে শান্তি পাইল, তাহাজ্জুদ নামাজ পড়া উত্তম সব তোমার আমলনামায় হয়ে গেল। দাআ ইলাল্লাহ, আপনার প্রতিটা কদম
আপনি কেমনে হাঁটেন, কেমনে চলেন, সব দাআ ইলাল্লাহ। সব কি? সব দাআ ইলাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা বলেন, وَكُنْتُمْ أَزْوَاجًا ثَلَاثًا فَأَصْحَابُ الْمَيْمَنَةِ مَا أَصْحَابُ الْمَيْمَنَةِ وَأَصْحَابُ الْمَشْأَمَةِ مَا أَصْحَابُ الْمَشْأَمَةِ। তাহলে আজকে ভালো করে বোঝেন, ইবাদত কাকে বলে? আল্লাহর পছন্দনীয় কথা এবং কাজ সবই কি? সব হলো ইবাদত। শুধু নামাজের নাম ইবাদত না, হজের নাম শুধু ইবাদত না, যাকাতের নাম শুধু ইবাদত না। ইবাদত আপনার প্রতিটা মুহূর্তটাই কিন্তু ইবাদতের সময়। আপনার প্রতিটা কথাই ইবাদত, আপনার প্রতিটা চাহনি হবে ইবাদত, আপনার প্রতিটা কাজ হবে এটা। মনে থাকবে। আর সেটা কখন হবে? যখন আল্লাহ পাকের সন্তুষ্টি আপনার উপরে থাকবে। তাহলে আজকে মূল বিষয়টাই হলো ইবাদত কাকে বলে, এটাই তো জানলাম। আমার ভাইরা, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের কথা বলেন। কিয়ামতের মধ্যে মানুষের দল তিনটা হবে। কয়টা? ভালো করে বোঝেন। কিয়ামতে কয় দলে মানুষ বিভক্ত হবে? কিন্তু ৭৩ দল যে আছে না নেই? রাসূলের হাদিসে ৭৩টা দলের কথা বলা আছে না? তাহলে হাদিসে আছে ৭৩ দল, কোরআনে আছে কয় দল? আপনি যদি প্রমাণ হলো সূরা ওয়াকিয়া আয়াত নাম্বার ৮, ৯, ১০। কত? ৮, ৯ কোন সূরা? সূরাতুল ওয়াকিয়া। আর মুসলমানের মধ্যে ৩ দল। কয় দল? দুনিয়ার জমিনে মুসলমানের মধ্যে ৩টা দল। ভালো করে বোঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله। সূরা ফাতির। কোন সূরা? সূরা ফাতির 22 নম্বর পারায় আছে। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে মুসলমানের দল ৩টা। কিয়ামতের ময়দানে ৩টা দলে বিভক্ত হবে। কয় দল? ৩টা দলে বিভক্ত হবে। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। সালাসা অর্থ কি? ৩ দল। সূরা ওয়াকিয়া আয়াত নাম্বার ৭। আল্লাহ বলেন এবং তোমরা ৩ ভাবে বিভক্ত হয়ে পড়বে। ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। যারা ডান দিকে তারা কতই না ভাগ্যবান। তারা কি? ডান দিকে যারা তারা কতই না ভাগ্যবান। তাহলে বোঝা গেল ডান দিকে একটা দল হবে। কথা ঠিক কিনা? এরপরে রব্বুল আলামিন বলেন ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। আল্লাহ বলেন এবং যারা বাম দিকে তারা কতই না হতভাগা। তারা কি? ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। যারা বাম দিকে তারা কতই না হতভাগা। তাহলে ডান দিকে পেলাম, বাম দিকে পেলাম। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন এবং যারা অগ্রবর্তী সামনের দিকে তারা তো অগ্রবর্তী। ভাষাটা কি? যারা অগ্রবর্তী তারা তো অগ্রবর্তী। আল্লাহ এভাবে কেন বললেন যে যারা অগ্রবর্তী তারা তো কি? অগ্রবর্তী। যেমন
আমরা কথা বলতে যাই একজন ব্যক্তির থেকে আরেকজন ব্যক্তির সম্মান, মর্যাদা এবং গুরুত্ব বুঝাইতে যাই এভাবেই বলি। চেয়ারম্যান তো চেয়ারম্যানই, বোঝার জন্য বলছি। চেয়ারম্যান তো এটার দ্বারা কি বুঝালেন যে আমাদের চেয়ারম্যান সেই রকম চেয়ারম্যান, কথা ঠিক কিনা? হুজুর তো হুজুরই, একজন হুজুর, মানে কথার কথা বলছি বুঝার জন্য। বলেন কি বলেন না? এরকম কিছু কথা আছে না? মানুষটা তো মানুষই একটা, মানে কি লোকটা অনেক ট্যানেল, অনেক জ্ঞানী, কথা না? শিক্ষক তো শিক্ষকই একজন, মানে এই যে শিক্ষক, শিক্ষকই একজন। এটা বেশি ওজন লোক এবং তাকে বেশি সম্মানিত করার জন্য এইভাবেই মানুষ অনেক ক্ষেত্রে অনেক কথাই বলে। বলে কি বলে না? আল্লাহ বলেন ওয়াসাবিকুন আসাবিকুন, এই শব্দ এইভাবে কথা আল্লাহ ওই দুই দলের কথা কিন্তু বলেন নাই। বলছেন? বলেন নাই। আল্লাহ বলেন ওয়াসাবিকুন আসাবিকুন, অগ্রবর্তীগণ তো অগ্রবর্তী, তাদের তুলনা কখনোই হয় না। এখানে একটা মজার ব্যাপার আছে, তাদের তুলনা কখনোই হয় না। অগ্রবর্তী তো এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহ নবী একটু মনটা নিচু করে দিলেন, মুখটা একটু মলিন হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ধরে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আগে যারা এসেছে তারা যদি এতই দামি হয়, এত অগ্রসর হয়, তাহলে আমরা মাঝখানে পড়ে গেছি, আমাদের কথা তো কিছুই বলে নাই। কে বলতেছে এই কথা? কে বলতেছে? উমর রাদিয়াল্লাহু তাআলা। যে আল্লাহ অগ্রবর্তীদের জন্য খুব কঠিন ভাবে বললেন, যারা আগে গেছে তারা তো আগেই গেছে, তারা অনেক কামিয়াব হয়ে গেছে, অনেক সফলতা লাভ করেছে। তাহলে আমরা, উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, মনের কষ্টে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কোথায় গেলাম? আমরা তো মাঝখানে পড়ে গেলাম, আমাদের কথা তো কিছু বলা নাই। আমার ভাইরা, এইভাবে একদিন চলে যায়, দুই দিন চলে যায়, কথার জবাব রাসূল নিজেও দেন না। কারণ রাসূল নিজেও বুঝতে পারলেন, আল্লাহ তাআলা নিজে বলেছেন সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। যারা আগে এসেছে সুল্লাতুম মিনাল আউয়ালিন, তারা অনেক অগ্রবর্তী হয়ে গেছে। ওয়া কলিলুম মিনাল আখিরিন, যারা পরে আসবে তারা আগের মতো হবে না, অল্প সংখ্যক হবে। আগের লোকগুলো বেশি জান্নাতি হয়ে যাবে, পরের লোকগুলো কম জান্নাতি হয়ে যাবে। ওয়া কলিলুম মিনাল আখিরিন, অল্প সংখ্যক লোক জান্নাতি হবে। তাহলে আগে পেলাম, পরে পেলাম। এই জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে আগের কথা আছে, আপনার থেকে পরের কথা আছে, কিন্তু আপনি থাকা অবস্থা যারা আছে তাদের তো কোনো কথা নাই। তাদের কি নাই? তাদের তো কোনো কথা নাই। আল্লাহর নবী নিজেও চুপ হয়ে গেলেন। এক বছর পরে সূরা ওয়াকিয়ার 39 নম্বর আয়াত পড়েন। এক বছর পরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়ে বলেন, সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। আগে কি বলছিল? সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন, তাই না? কলিল শব্দের অর্থ হলো অল্প সংখ্যক। কি বলেন তো? জোরে বলেন। আর এক বছর পরে এসে আল্লাহ এই উমর রাদিয়াল্লাহু তাআলা সেই কথার জবাব দিচ্ছেন, সুল্লাতুম মিনাল আউয়ালিন, তাদের একদল হবে পূর্ববর্তীদের মধ্য থেকে, ওয়াসুল্লাতুম মিনাল আখিরিন, এবং একদল পরবর্তীদের মধ্য থেকে হবে। এখানে কমের কথা বলা হয়নি। সুবহানাল্লাহ বলেন।
এখানে আর কি বলে নাই, কম বেশির কথা বলা হয় নাই। আল্লাহ দুইটা দল এখানে করে দিল। আমার ভাইরা, তাহলে কিয়ামতের ময়দানে একটা দল ডান দিকে আর একটা দল হবে কোন দিকে? জোরে বলেন। একটা দল ডান দিকে, একটা দল বাম দিকে, আর একটা দল থাকবে সামনে। তাহলে এবার ডান দিকের দলের পরিচয় কি, বাম দিকের দলের পরিচয় কি, আর সামনে দলের পরিচয় কি? কারণ দুইটা দল হলেই তো চলতো জান্নাত আর জাহান্নাম, কথা ঠিক কিনা? জান্নাতি আর জাহান্নামী দুইটা দল হলেই চলে, কিন্তু আল্লাহ দল নিলেন কয়টা? ডাইনে একটা, এটাও জান্নাতি, বামেরটা হলো জাহান্নামী, সামনেরটাও হলো জান্নাতি। কিন্তু আল্লাহ ডানেরটার সঙ্গে সামনেরটা মিলাই দিলেই তো হতো, জান্নাতি হয়ে যেত, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ এই জান্নাতি থেকে আবার আলাদা করে আল্লাহর সামনে নিয়ে উপস্থিত করলেন, বলেন সুবহানাল্লাহ। তাই রব্বুল আলামিন বলেন ওয়াস-সাবিকুনাস সাবিকুন, অগ্রবর্তীগণ তো অগ্রবর্তী হয়ে গেছে, উলাইকাল মুকাররাবুন, ডানের লোক জান্নাতি, বামের লোক জাহান্নামী, উলাইকাল মুকাররাবুন, সামনের লোকগুলো তো তারাই যারা ওয়াস-সাবিকুনাস সাবিকুন। আমরা কি সামনে থাকতে চাই না ডানে থাকতে চাই? কথা বলেন, জোরে বলেন। আমরা সামনে থাকবো না ডানে? বামে? বামে? ভালো করে বলেন, বামে। দলেই তো গঠন করছে বাম দল, দুনিয়াতেই প্রকাশ করতেছে আমরা বাম দল। কপাল খারাপ হলেই হয়, তোমরা ডাইনে থাকতে পারলা না, তোমরা রং সাইডে কেন গেছো? তার মানে বোঝাইতেছে যে তোমরা আমাদেরকে চিনে নাও, আমরা এখানেই জাহান্নামের আগের থেকেই আমরা খেতাবি অর্জন করে যাইতেছি। নাম দিয়েছে আমরা বাম দল। কে ডাইন দল হতে কি সমস্যা? এই ডাইন হাত সবসময় ভালো জায়গায় ব্যবহার হয়, কথা ঠিক কিনা? তো ওনারা ডাইন হাত নিতে পারলেন না, বাম হাত নিয়ে টানাটানি করে, তার মানে কি? ওই যে মোষ ওই জন্য বড় বড়, মোষ কি বড় বড়, রাগ করবেন না আবার কি? আল্লাহ সবসময় ডান দিকের লোকদেরকে বেশি পছন্দ করে, ডানপন্থীদেরকে আল্লাহ পছন্দ করে, বামপন্থীদেরকে আল্লাহ কি করে না? পছন্দ করে না। যতই হজ করুক না কেন কোন কাজে আসবে? এত সহজ না। কিছু সময় আওয়ামী লীগের মিছিলে, কিছু সময় বিএনপির মিছিলে আওয়ামী লীগ মনে ওরা বিরিয়ানি খাওয়াইবো, আওয়ামী লীগ বিরিয়ানি খাওয়াইবো কেন? যে এখানে মিছিল করে আবার দেখে বিএনপির মিছিলে, কথা ঠিক কিনা? এটা যদি দুনিয়ার জমিনে একটা দলের ক্ষেত্রে যদি এই হয়, আল্লাহ কি এই বিচার ফায়সালা করতে পারে না? কথা বলেন। তাহলে আমরা কোন দিকের দলে থাকতে চাই? একটু আগে বলেন সামনে, এখন কোন ডান দিকে, তো সামনে কে থাকবে? ডাইনে থাকবো না সামনে থাকবো? এইভাবেই বলেন যে আমরা ডাইন হয়েই সামনে থাকবো। কি বলেন তো? আমরা ডাইন হয়ে সামনে থাকবো, কারণ আল্লাহ প্রথম ডাইন দিকের লোকগুলাকে নেবেন, এখান থেকে বাছাই করে করে আল্লাহ সামনে কিছু লোকের রাখবে। তাহলে আমরা ডান দিকে আগে যদি ডান দিকে না যাই তাহলে সামনে যাবো কেমনে? এই জন্য বলেন যে আমাদের টার্নিং হবে ডান দিক হয়ে যাক সামনে, মনে থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন, অগ্রবর্তীগণ অগ্রবর্তী, উলাইকাল মুকাররাবুন তারাই নৈকট্যশীল। যারা সামনে থাকবে তারা কি? কথা বলেন। এখন কোন কাজ করলে সামনে যেতে পারবো? আল্লাহ ডান দিক থেকে বাছাই করে করে সামনে রাখবেন। আল্লাহ বলেন সে সামনের লোকগুলা কারা?
فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا সামনের লোকদের আল্লাহ চারটা কোয়ালিটি দিয়েছে। কয়টা কোয়ালিটি? নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। এই ডান দিক থেকে আল্লাহ বাছাই করে এই চার শ্রেণীর লোককে আল্লাহ সামনে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। এখন বলবেন হুজুর যদি তাই হয় তাহলে তো আমরা নবী হতে পারবো না। বলে হ্যাঁ অবশ্যই নবী হতে পারবো না। সিদ্দিক কি হতে পারবো না? কথা বলেন। আর তিনটে তো আল্লাহ সহজ করে দিয়েছে। শুহাদা কি হতে পারবো না? কথা বলেন। সালেহিন কি হতে পারবো না? পারবো। তা আল্লাহ সহজ করে দিয়েছেন যে তোমরা এই তিন কোয়ালিটির মধ্যে যে কোনো একটাও যদি তোমরা নিয়ে আসতে পারো তাহলে আমি আল্লাহর সিংহাসনের সামনে তোমাদেরকে অবস্থান করাবো। কি করাবো? আল্লাহ পাকের সামনে অবস্থান করাবে। এরপর রব্বুল আলামিন বলেন ফি জান্নাতিন নাঈম, আমি আল্লাহ তাআলা ওই সামনের লোকগুলোকে জান্নাতুন নাঈম তাদেরকে দান করে দেব। কি করে দেব বলেন? জান্নাতুন নাঈম আল্লাহ দান করবেন। তাহলে এখানে ভালো করে বসেন। কাজ হলো একটা। কয়টা? একটা কাজ। আপনি একটা কাজ করবেন, আল্লাহ প্রথম আপনাকে একটা 5 নাম্বার দিবে। কি দিবে বলে? একটা 5 নাম্বার দিবে। এরপরে 5 নাম্বারটা যখন আপনি পাইবেন তারপরে আল্লাহ তাআলা আপনাকে পুরস্কৃত করবেন। তাহলে কাজ হলো একটা, লাভ হলো কয়টা? দুইটা। ভালো করে মনে রাখেন, একটি কাজ করলে দুইটা লাভ হবে। এখন সে কাজটা কি? ওয়াসাবিকুন আস-সাবিকুন, অগ্রবর্তীগণ তো অগ্রবর্তী হয়ে গেছে। তারা তো অগ্রবর্তী। তাহলে এখন মনের মধ্যে প্রশ্ন আসে, হুজুর আমরা অগ্রবর্তী হতে পারবো কেমন করে? কথা ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন এই আয়াতটা নাজিল হলো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন প্রশ্ন করলেন যে আগের লোকেরা যদি তার অগ্রবর্তী হয়ে থাকে তাহলে পরের লোকেরা দোষ করছে কি? কথা ঠিক কিনা? আল্লাহর নবী চুপ করে রইলেন। রব্বুল আলামিন তখন দুইটা দলে ভাগ করে দিলেন, সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। এ রাসূল আপনি উমরের প্রশ্নের জবাব দিয়ে দেন। উমর মাঝখানে পড়ে নাই। উমরকে আল্লাহ তাআলা দুইটা দলের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল আপনি জানায়া দেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে আপনার জীবিত থাকা সময় পর্যন্ত এটা একটা দল। এটা কি? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় পর্যন্ত একটা অধ্যায়। আর দ্বিতীয় অধ্যায় হলো রাসূল চলে যাওয়ার পর থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত, এটা একটা অধ্যায়। দুইটা দলে পরিণত করলেন আল্লাহ। কয়টা দলে? দুইটা দলে। আল্লাহর নবী যখন এই কথা বললেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে অগ্রবর্তীগণ যারা আপনার থেকে যদি হয়, আপনাকে পেল, আপনাকে দেখে আপনার কাছ থেকে শিক্ষা নিয়ে আমল করলো, আপনার উম্মতের মধ্যে যারা পরবর্তীতে আসবে তারা তো আপনাকে দেখবে না, আপনার থেকে শিখতে পারবে না, তাদের অবস্থাটা কি হবে? আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও উমর তুমি শুনে রাখো যে সমস্ত মানুষগুলো
দুনিয়ার জমিনে আমার পরে আসবে, তারা যদি মসজিদের মধ্যে সবার আগে যায়, অগ্রগামী হয়, তাহলে আমার আল্লাহ তাআলা ওই মানুষটাকেও অগ্রগামী বলে গণ্য করে নেবে। তাফসীর ইবনে কাসির পড়ুন, দেখবেন এখানে আছে। কোন তাফসীর? তাফসীর ইবনে কাসির।